এর জবাব পুলিশকে পেতে হবে। আরেকটা ফোন কোথায়? হ্যাঁ 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 এই জিনিস কোন আমি প্রচন্ড অসুস্থ বোধ করছি। চারানার ফুটো মস্তান মাস্তানি করতে গিয়ে কেলানি খেয়ে গেল। আপনাদেরকে ভিডিও দেখাবো। ন্যাড়া তুমি বারবার বেলতলায় যাবে, এবারে বেলতলায় গিয়ে ন্যাড়াতে বেল পড়ে ন্যাড়া ফেটে গেল। শুভেন্দু নামক বাঁশ ঝাড়ের এ হলো একটা বাঁশ। নবান্ন অভিযানে গিয়ে শুভেন্দু অধিকারী পুলিশকে যেই ভাষায় কথা বলেছিল, গত কয়েকদিনে বেশ ভালো করে মুখস্থ করে নিয়েছে এই ন্যাড়া। সিনিয়র সাংবাদিক খবরওয়ালা সোমনাথ, তার রিপোর্টে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও ব্যাপক ভিডিওটি শেয়ার করুন। এর জবাব পুলিশকে পেতে হবে। আরেকটা ফোন কোথায়? হ্যাঁ 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 এই জিনিস কোন আমি প্রচন্ড অসুস্থ বোধ করছি। দর্শক বন্ধুরা, এই যন্ত্রটিকে তো আপনারা মোটামুটি সবাই এখন চিনে গেছে। এ হলো গর্জানো মেঘ, বর্ষায় না। ইদানিং খুব উঠছে, খুব লাফাচ্ছে, পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে। তো এই হঠাৎ করে ডানা গজানো পিপিলিকা কিছুদিন আগে দেখলাম রাস্তায় জোনা চারেক লোক নিয়ে বসে পড়েছে, নিজের পায়ের জুতো নিজে খুলেছে, সেটা হাতে নিয়েছে, নিয়ে এক পুলিশ কর্মীর দিকে এরকম করছে, এরকম। পরে খবর পেলাম এত বড় ভিড়, পুলিশের দিকে যে জুতো তুলেছিল ফার্স্ট স্টেশন থেকে, সেই জুতো ঘুরিয়ে নিজের গালে নিজেই মেরে দিয়েছে। বঙ্গ বিজেপিতে শুভেন্দু নামক বাঁশ ঝাড়ের এক পিস বাঁশ। ওই যে বললাম গর্জায় কিন্তু বর্ষায় না। আগে শুধু নেড়া ছিল, এখন পিছনে একটা টিকি রেখে মাথায় তিলক কেটেছে, মানে ওই বার খেয়ে জয় শ্রীরাম হয়েছে। এইরকম দু চার পিস এলিমেন্ট আপনারা বঙ্গ বিজেপিতে দেখতে পাবেন। চারানার নকুলদানা, ধনে পাতার জিএসটি, গরুর গাড়ির হেডলাইট, আর এ ব্যাটা হলো বঙ্গ বিজেপির স্যান্ডো গেঞ্জির বুক পকেট। মুখেনো মারিতং জগৎ, যার পোশাকি নাম কৌস্তব বাগচি, আর ছদ্মনাম মানে মানুষ ভালোবেসে নাম দিয়েছে ন্যাড়া বাগচি। তো এ হেন ন্যাড়া উচ্চিংড়ির মাথায় এবার বেলটা ফাটিয়ে দিয়েছে পুলিশ। একেবারে উত্তম মধ্যম। কেমন ভাবে জানেন? এবারে পুলিশের মেডিসিনটা একটু অন্যরকম ছিল। লাঠি ফাটি আর চালাইনি। পুলিশ যেটা করেছে দেখবেন, রাস্তাঘাটে ছিচকে চোর, ছিনতাইবাজ, পাতাখোর, লাফাঙ্গা, হাতে বিড়ি জ্বালিয়ে টোন টিটকিরি করা কিছু বকাটে ছেলে আছে, তাদের সঙ্গে কেমন ভাবে ট্রিটমেন্ট করে পাবলিক কিংবা পুলিশ। হ্যাঁ, ঠিক বলেছেন। দেখবেন ওই সমস্ত মালঝোলকে পুলিশ গ্রেপ্তার করে না, চত্থাবরার ঘাট ধাক্কা দিয়ে এলাকা ছাড়া করে। তো এবার ন্যাড়া বাগচির সঙ্গে সেই ট্রিটমেন্টটাই করেছে পুলিশ। দেখবেন পিছনে একটা টিকি রেখেছে, ওই টিকি ধরে নাড়িয়ে দিয়েছে। কেন করেছে জানেন? দেখুন তাহলে।
প্রকাশ্যে শুয়োরের বাচ্চা বলে গালাগালি দিচ্ছে। ওই বলেছিলাম না, যেমন ঝাড় তেমন বাঁশ। নবান্ন অভিযানের দিন ওর পলিটিক্যাল বাবা ঠিক একই ভাষায় পুলিশকে গালাগাল করেছে। তো ন্যাড়া বারবার বেলতলায় গেলে কি হয়? যা হওয়ার তাই হয়। ন্যাড়া মাথায় বেল ফেটে গেছে। না না, চারানার নকুল দানার জন্য আবার লাঠি কি? একেবারে চট থাবড়ার ঘাট ধাক্কা মেরে এলাকা ছাড়া করেছে। এবার অন্য একটি অ্যাঙ্গেল থেকে দেখুন ন্যাড়া বাগচির ঘাট ধাক্কা। তা পুলিশ কত গালাগাল শুনবে অন্যায় ভাবে? তো শুভেন্দুর ঝাড়ের বাঁশকে এবার ঘরে ঢুকিয়ে দিয়েছে। আমি বারবার বলি, পুলিশ অন্য কোনো গ্রহ থেকে আসে না। আপনার কিংবা আমার পরিবার থেকেই পুলিশ যায় তার কর্তব্য পালন করতে। আপনি বারবার মুখে বলবেন গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন, আর পুলিশকে আক্রমণ করবেন, কখনো শারীরিকভাবে নিগ্রহ করবেন, আর কখনো মুখ থেকে নর্দমার মতো পচা গন্ধ বেরোবে। তা পুলিশ কি গোলাপ ফুল নিয়ে আপনাকে সম্বর্ধনা জানাবে? তো পুলিশের সহ্যের বাঁধ ভেঙেছে। এবার আরাধনাটাও একটু অন্যরকম ভাবে হয়েছে। আর তারপর বঙ্গ বিজেপির স্যান্ডো গেঞ্জি, তার নাকি আবার বুক পকেট। তার কি করুণ দশা দেখুন। এর জবাব পুলিশকে পেতে হবে। আর একটা ফোন কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিস কোনো, আমি প্রচন্ড অসুস্থ বোধ করছি। দেখলেন পুলিশের ধাক্কাকে, 4 ঘটি জলকে হাঁপাতে হাঁপাতে ন্যাড়া বাগচি ফোন করছে। ফোন মানে ফোন করে লোক ডাকবে আর কি, ডেকে পুলিশের ব্যবস্থা করবে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, একেবারে নির্লজ্জ বেহায়া যাকে বলে। দোকান কাটা বললেও ভুল হবে না। দর্শক বন্ধুরা, এবার আপনাদের একটা ছবি দেখাই। বছর 2 আগেকার পুরসভা নির্বাচনে এই কৌস্তব বাগচি জনেও রোষের মুখে পড়েছিল। সেই সময় এই পুলিশ যদি না বাঁচাতো, এই ন্যাড়া বাগচির এতদিনে পাবলিকের মার কেওড়াতলা পার হয়ে যেত। দেখলেন বিগত পুরসভা নির্বাচনের সময়কার ছবি, যেখানে এই কৌস্তব বাগচি ন্যাড়া নাড়ু পুলিশ সময় মতো না এলে ওই দিনই এই চারানার বাতাসার হরিলুট হয়ে যেত। পুরুষ মহিলা নির্বিশেষে এই ন্যাড়া বাগচিকে ফুটবল বানিয়ে দিয়েছিল। এর কাছ থেকে ওর কাছে, ওর কাছ থেকে তার কাছে। আজকে খেলা হবে দিবস, তো তাই একটু ফুটবলের কথা মনে পড়ল। বাঁচালো সেই পুলিশ, আর এত অকৃতজ্ঞ সে পুলিশকেই এখন শুয়োরের বাচ্চা বলে গালাগাল দিচ্ছে। দর্শক বন্ধুরা, আমি প্রতিবেদনের শুরুতেই বলেছিলাম এই ন্যাড়া বাগচি হলো শুভেন্দুর বাঁশ ঝাড়ের প্রোডাক্ট। যে ঝাড়ের বাঁশ শুধু গর্জায় কিন্তু বর্ষায় না। আপনাদের আগে বহু প্রতিবেদনে দেখিয়েছি এই ন্যাড়া বাগচি একটা সময় শুভেন্দু অধিকারী ও কাঁথির গোটা অধিকারী পরিবারকে চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ বলেছিল। সেই এখন শুভেন্দুর ছাতার তলায় আশ্রয় নিয়ে পুলিশের সঙ্গে মস্তানি মারছে। যাওয়ার তাই হয়েছে। পুলিশের টুটিকি ধরে নাড়িয়ে দিয়েছে। ও মাথায় আর এ জন্মে চুল গজালো না, তাই টিকিটুকুই থাক। ফলে টিকি যদি বাঁচাতে চাও, কাঁথির মেজ খোকা নয়, ঘরের পাশে পার্থ ভৌমিকের কাছে যাও। এই যে শুভেন্দু অধিকারী গরম গরম বক্তৃতা করে যাচ্ছে, নীতি আদর্শের লড়াইয়ে বিজেপি বারবার পরাজিত হচ্ছে, তাই পাগলের মতো উত্তেজিত হয়ে উত্তেজক বক্তৃতা করছে। আজকে যদি শুভেন্দুর এই উত্তেজনার বসে কোনো তৃণমূলের ছেলে, সে যদি আবার বিজেপি ছেলেদের বাড়িতে গিয়ে হামলা করে, শুভেন্দুর বাবার ক্ষমতা আছে ঠেকাবে? বাচ্চা ছেলেও
নাক টিপলে দুধ বেরোয়, বড় বড় কথা বলে বেড়াচ্ছে। ওর বাবার ক্ষমতা আছে, ওর হিম্মত আছে। বাচ্চা ছেলে, যেখানে পার্থ, সুভদ্রা আছে, সোমরা আছে, বিজেপির কোনো কর্মীর কিছু হবে না। কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতি। আমরা শিষ্টাচারটা জানি, আমরা জানি রাজনীতি মানে নীতির লড়াই, আদর্শের লড়াই, এবং সেই নীতি আদর্শের লড়াইয়ে বিজেপি বারবার পরাজিত হচ্ছে। কিন্তু ও ভালো করে জানে, আর এখানকার বিজেপি যারা করে তারাও ভালো করে জানে, মাথার উপরে পার্থভূমিকে ছাদ আছে, আমাদের কিছু হবে না। সেই ভরসাতেই ওরা দল করে বিজেপি। দর্শক বন্ধুরা, কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এখনো সময় আছে, তাই ন্যাড়া বাগচি শুধরে যাও, ঠিক করে নাও কোন সঙ্গে তুমি থাকবে। আজকে 16ই আগস্ট, খেলা হবে দিবস। রেফারির বাঁশি বেজে গেছে, খেলাও শুরু হয়ে গেছে। আর এই বাংলার বুকে খেলা হবে স্রষ্টা। দেবাংশু ভট্টাচার্য একটা আস্ত ছড়াও লিখে ফেলেছে। তাই যাওয়ার আগে জানে কে পেহলে, সেখান থেকে দুকলি শুনিয়েই যায়। ন্যাড়া বাগচির মাথায় ছিল 2-4টে চুল। ন্যাড়া বাগচির মাথায় ছিল 2-4 পিস চুল। 26 সালে সেখানেও গজাবে জোড়া ফুল। দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আপাতত এই পর্যন্ত। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরো সমৃদ্ধ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।